নমস্কার, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন, আর আমিও ভালো আছি। যদিও বা ভালো ছিলাম না, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর রোদ দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেছে, যে কারণে সকাল সকাল ছাদে চলে এসেছি। তো ছাদে এসেছি কেননা এত সুন্দর রোদ দেখেছি, জামা কাপড় না কাচলে হয়। মেয়ের অনেক জামা কাপড় হয়ে গেছিলো, যেগুলো কাচা হয়নি। এই কয়েকদিন বর্ষা সে তো আপনারা জানেনই, প্রায় 10 থেকে 12 দিন। তো 12 দিনের জামা পুরো এক জায়গাতে জমে গেছিলো। তো সকাল সকাল মেয়ের জামাগুলো কেচে নিয়ে ছাদে চলে এসেছি, আর বাসি কাজকর্মও সারা হয়ে গেছে। তো জামা কাপড়গুলো মেলবো, আর দেখতে পাচ্ছেন কীরকম রোদ, পুরো রোদে আমার ছায়াটা পুরো দেখা যাচ্ছে। তো এদিকে আমার ওই যে কুলেখোড়া গাছগুলো খুব সুন্দর হয়েছে, আর ওদিকে আম গাছের খুব সুন্দর কুশি কুশি পাতা ছেড়েছে, আর রোদটা পুরো ঝলমল করছে। তো যাই হোক, চলুন আগে জামা কাপড়গুলো মেলে দিই। যদিও বাবার বৃষ্টি চলেও আসতে পারে, কেননা বলা যায় না, ভাদ্র মাসে রোদ তো, কিছুক্ষণ রোদ আবার কিছুক্ষণ বৃষ্টি এই হয়। কিন্তু আজকে আর মনে হচ্ছে বৃষ্টি হবে না, কেননা বেশ কয়েকদিন তো বৃষ্টি হলো, আজকে আর হবে না। তো আমি জামা কাপড়গুলো মেলে দিই। তো আমি সকালে যেসব জামা কাপড়গুলো কেচেছি সেগুলো সবই বেশিরভাগ আমার মেয়ের। আমার কেবলমাত্র এই 1টা থেকে 2টো নাইটি, আর বাদ বাকি সব মেয়ের স্কুল ইউনিফর্ম, ওর মানে গেঞ্জিগুলো, প্যান্ট, ও সবই ওরই। তো এই যে আমার মেয়েও রোদ পোয়াতে চলে এসেছে, কেননা 10 দিন পরে রোদ উঠেছে, ও দেখে আর থাকতে পারেনি, ছাদে চলে এসেছে রোদ পোয়ানোর জন্য। তো না, ওকে নিচে নিয়ে যেতে হবে। আর ওদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর টাইম ফুল গাছে ফুল ফুটেছে, আর মেয়ের এদিকে খিদে পেয়েছে, বলছে তাড়াতাড়ি চলো, আমাকে খেতে দেবে নিচে গিয়ে। তো ওই জন্য নিচে তাড়াতাড়ি চলে এসেছি। জামা কাপড়গুলো 2-1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, পরে আবার নিয়ে আসবো। তো চা করে নিয়েছি, কেননা কয়েকদিন বর্ষা তো, মেয়ের একটু ঠান্ডা ঠান্ডা ভাব দেখছি। কালকে রাতে একটু অসুবিধা হচ্ছিল, তো ওই জন্য একটু চা করেছি, আদা চা। তো মেয়ে এদিকে বিস্কুট দিয়ে চা খাবে, আমিও একটু চা খাবো। আর ও বাবার হয়ে গেছে মুড়ি বিস্কুট খাওয়া, চা খাওয়া। তো চাটা খেয়ে রান্না বসাতে চলে এসেছি, কেননা মেয়ের স্কুল আছে, ওর বাবা আবার কাজে যাবে দোকানে। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসেছে। আর আজকে রান্নার মেনুটা খুব সিম্পল, কেননা মেয়ে একটু বায়না করছে যে বেশ কয়েকদিন তো নিরামিষ খাওয়া হয়েছে, আজকে চিকেন আনা হয়। তো ওই জন্য চিকেন আনা হয়েছে। আর এদিকে গাছে একটা বেগুন ছিল, বেগুনটা কুচি কুচি করে কেটেছি, ওগুলো ভাজা করব। আর তো আমি সিদ্ধ কিছু দিয়েছি ভাতে, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, এই আর কি। তো মাংসটা এখনও ধোয়া হয়নি, চলুন আমি এগুলো ধুয়ে কাজগুলো সেরে নিই। আর মেয়েকে ওদিকে আমি রসুনটা বাছতে দিয়েছি, কেননা রসুন বাছতে বেশ সময় লাগে, কিন্তু ওর আবার স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, ও এবার স্নান করতে যাচ্ছে। তো স্নান করে মেয়ে এদিকে চলে এসেছে, ওর বন্ধু চলে এসেছে, কিন্তু শুনছে না কি আজকে বন্ধের জন্য স্কুল ছুটি। ম্যাম কিন্তু স্কুলে এসেছে, তবুও স্কুল ছুটি দিয়ে দেবে। তো ওর বন্ধুর সঙ্গে একটু স্কুলে যাচ্ছে, স্কুল হোক না হোক ওকে স্কুলে যাওয়া চাই। ওদিকে আমাদের বড় মেয়েও রেডি হয়ে গেছিলো, কিন্তু ও আর স্কুলে যায়নি, কেননা শুনছে নাকি স্কুলের সামনে সব মানে স্কুল বন্ধ রাখার জন্য সব গার্ড দিচ্ছে, পুলিশ এসেছে। তো বড় মেয়ে সেজন্য স্কুলে যায়নি। তো আমার প্রায় রান্না হয়ে গেছে, এদিকে গরম গরম ধোয়াটা ভাত, সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ দেখতে পেলেন। আর এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে। আর এদিকে মাংসের জন্য আলু ভেজে নিয়েছি, আর ওদিকে মাংসটা কষানো হচ্ছে। তো মেয়েকে ভাবছিলাম কষা মাংস দিয়ে ভাত দিয়ে দেবো, কিন্তু ও স্কুলে চলে গেছে, বলছে আমি এসে তারপরে খাবো। তো ওই জন্য আমি রান্নাটা আর একটু কষিয়ে ঠিকঠাকভাবে করছি, কারণ ও খেলে আমি একটু তাড়াতাড়ি করতাম। তো মাংস তাড়াতাড়ি রান্না হলে একদমই ভালো লাগে না, একটু ধীরে সুস্থে রান্না হলে রান্নাটা বেশ টেস্টি হয়। তো যাই হোক, আমি রান্নাবান্না গুছিয়ে গাছিয়ে নিয়ে ওই ঘরে চলে যাবো। এবার রান্না তো আমার পুরো হয়ে গেছে, তারপরে মেয়েকে খেতে দেবো। চলুন ও ঘরে যাওয়া যাক। তো এই ঘরে একটু বসেছি, ওর বাবাকেও খেতে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। আর মেয়ে এদিকে স্কুল থেকে বাড়ি চলে এসেছে। এখনও সময় ঘড়িতে দেখছি 11:45 বাজে, ভাবা যায় কত বেলা হয়ে গেছে। আর ওর খিদেও পেয়েছে প্রচণ্ড, আমাকে বলছে মা গো একটু তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। তো ওর জন্য আমি কষানো মাংস কিছুটা তুলে রেখেছিলাম, তো সেটা দিয়ে ওকে ভাত মেখে দিচ্ছি। বলছে আমাকে তাড়াতাড়ি দাও, কারণ খিদে পেয়েছে ওর প্রচণ্ড। আমি তো বুঝতে পারছি, আর আমারও খাওয়া হয়নি। ও না খেলে কি আমার খাওয়া হয়? ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, তো ও খাচ্ছে। এবার আমিও নিয়ে নেব। আর মাংসের ঝোলটা বেশ আমি একটু বেশি অল্পই করেছি, বেশি ঝোল রাখলে ভালো লাগে না চিকেনের। তো মেয়ের সঙ্গে সঙ্গে আমিও ভাতটা বেড়ে নিয়েছি, আর আমারও খিদে পেয়েছে। আর খাওয়ার পরে তো আমার প্রচণ্ড কাজ আছে, মানে কাজের চাপটা একটু বেশি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে আমি বাদবাকি কাজগুলো সারবো। তো সেগুলোর ভিডিওটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারবো না। তো স্নান করে তারপরে এসে আপনাদের সঙ্গে আবার দেখা করব। স্নান ধান করে ছাদে আসলাম। ছাদে এসে এই যে কতগুলো
কাপড় চোপড় সকালে যেগুলো মেলে গেছিলাম সেগুলো সব তুলে নিয়ে তারপরে কতগুলো যে মেলে দিয়ে গেছিলাম বিছানার চাদর, মেয়ের স্কুল ইউনিফর্ম, তারপরে আরও আছে বেড কভার, তো এগুলো সবই শুকিয়ে গেছে, তো এগুলো ছাদ থেকে তুলতে এসেছি। আরও কতগুলো কেচেছি সেগুলো আবার এগুলো সব মেলে দিয়ে গেলাম, তো এগুলো বিকেলে তুলতে আসবো। আর ছাদে এসে তো বেশ ভালো লাগছে, খুব সুন্দর একটা রোদ সেরকম নেই কিন্তু আবার আছেও, সূর্য কোনো সময় মেঘের মধ্যে দিয়ে উঁকি মারছে। এই যে আকাশটা বেশ পরিষ্কার, ছাদে এসে একটু রোদটাও গায়ে দিয়ে নিলাম, কেননা বেশ কয়েকদিন তো রোদের দেখা পাইনি। শীতকালে যেরকম হয় না যে কিছুদিন পরে রোদ ওঠে, তখন সব রোদে এসে বসে। তো চলুন, ছাদে জামা কাপড় তোলা হয়ে গেছে, আর দেখলেন কিছু জামা কাপড় মেলেও দিয়েছি। তো নিচে যাবো, কেননা নিচে আবার মেয়ে ঘরে বসে বসে টিভি দেখছে, তো ওকে খেতে দিতে হবে। আর গোপোষণাকে তো মেয়ে আজকে বাড়ি ছিল, তো সেবাটা দিয়েছে। আর ঘড়িতে যে সময় এখন 3:30, আমি এই কেবলমাত্র স্নান করে ছাদে গিয়েছি। তো মেয়ে দেখছি ঘরে বসে বসে ওর দিদি আর ও দুজনে টিভি দেখছে। এই যে পুচকু বসে বসে টিভি দেখছে। তো আজকে ছুটির দিন, তো কী বা করবে, ওই জন্য টিভি দেখছে। তো একটু পরে ওকে পড়াতে বসাবো। তো তার আগে এই যে সমস্ত জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো সব মানে খাটের ওপর সব ছিল, সেগুলো এবার ভাঁজ করব। আর তার আগে এই যে সবথেকে ভালো কথা হচ্ছে, আমার গোপোষণার জামাগুলো আজকে আমি কেচে দিয়েছিলাম। আর আজকে সারাদিন প্রচণ্ড রোদ হয়েছে, তো সেই জন্য গোপোষণার জামাগুলো আমি মানে ঘরের সামনে একটা আমার দড়ি বাঁধা আছে, তো সেইখানে ক্লিপ দিয়ে আটকে নেড়ে দিয়েছি। আর জামাগুলো দেখছি সব শুকিয়েও গেছে, তাহলে বুঝতেই পারছেন মানে আজকে রোদের তাপটা কতটা ছিল। তো গোপোষণার জামাগুলো দেখলাম একটু নোংরা হয়ে গেছে। তো আমাদের জামা কাপড় যখন কাচা হয়, গোপোষণার জামাগুলো তো কাচতে হবে, সেজন্য আমি কী করেছি, গোপোষণার জামাগুলো সব কেচেও দিয়েছি। আর সব শুকিয়ে গেছে। এবার জায়গার জিনিস আমি জায়গায় ভাঁজ করে রেখে দেবো। এই যে কোটোটার মধ্যে গোপোষণার জামাগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখবো। আর মানে এই জামাগুলো সব কাঁচা থাকলো, আর বাদ বাকি যে জামাগুলো আছে দু একটা, সেগুলো তো গোপু ব্যবহার করছে, ওগুলো কয়েকদিন পরে সেগুলো আবার কেচে দেবো, তখন আবার এইসব জামাগুলো পরতে পারবে। আর আমার মেয়ে দেখি বেশ গুছিয়ে গাছিয়ে ও জামাগুলো পরপর একদিন পরাবে, তো সেই জামাটা আর একটা জায়গায় রেখে দেবে কেচে দেওয়ার জন্য। তারপরে যখন অনেক জামা হয়ে যায় একসঙ্গে, তখন আবার সব একদিনে আমাকে বার করে দেবে, বলবে মা কেচে দাও। তো গোপোষণার জামাগুলো আমি বক্সের মধ্যে রেখে দিয়েছি। তো বেশ ভালোই লাগছে, জামাগুলোর মধ্যে কেচে দিয়ে গুছিয়ে গাছিয়ে রেখেছি। গোপোষণার তো ভোগ নিবেদন করা হয়ে গেছে, তো দেখছি গোপোষণার পানে তাকিয়ে দেখছি ও সামনে কতগুলো খেলনা রেখেছে। তো আমার মেয়ের বন্ধু আছে না, ও জন্মদিন উপলক্ষে গোপোষণাকে ওই খেলনাগুলো গিফট করেছে। চলুন আপনাদেরকেও একটু দেখাই। এই যে গোপোষণার কাছে দেখেছেন কত খেলনা, খেলনাগুলো সবই কিন্তু নতুন। একটা ডাইনোসর আছে, আর একটা হাঁস আছে, আর একটা কচ্ছপ আছে। সত্যিই খেলনাগুলো খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। নমস্কার।